আমাদের দেশের রাজনীতিবিদদের বৈশিষ্ট্য কি? আমাদের দেশের রাজনীতিবিদদের যে প্রধান বৈশিষ্ট্য সেটি হলো, যখন এরা ক্ষমতায় থাকে তখন নীতিনৈতিকতা ভুলে যায়, তখন এরা পুলিশ প্রোটোকল ছাড়া চলতে পারে না। আর যখন ক্ষমতা চলে যায় এদের, তখন সেই পুলিশই তাদের পিঠ মোড়া দিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে কারাগারে নিক্ষেপ করতেও সময় লাগে না। এই হলো আমাদের দেশের রাজনীতিবিদদের প্রধান বৈশিষ্ট্য। যাই হোক, একটি জিনিস খুবই মর্মাহত এবং খুবই ব্যথিত হইতাম একটা বিষয় ভেবে, যখন দেখি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় যে এখান দিয়ে ভিআইপিরা যাবে, কে যাবে, প্রধানমন্ত্রী যাবে, কে যাবে, রাষ্ট্রপতি যাবে, অমুক মন্ত্রী তমুক মন্ত্রী এই সেই যাবে। যাই হোক, ভ্যান নিয়ে বসে থাকতে হয়, অটো নিয়ে বসে থাকতে হয়, যে যে যানবাহনে থাকে বসে থাকতে হয়, তাদের জন্য ঘন্টার পর ঘন্টা, এমনও নজির রয়েছে। আবার দেখা যাচ্ছে কখনো কখনো এ সমস্ত ব্যক্তির প্রোটোকল নিয়ে যাওয়াতে অনেক সময় অসুস্থ রোগী, মুমূর্ষ রোগী সে রাস্তায় মারা গেছে। গোপালগঞ্জে আপনারা জানেন একটি শিশু রাষ্ট্রপতি যাওয়ার কারণে মারা গিয়েছিল, সেখানে এ নিয়ে অনেক হট্টগোল হয়েছে। যাই হোক, তো এরা এইভাবে চলে। এখন আমি এই বিষয়টাই ব্যথিত হতাম যে এদের এত সম্মান, এত মর্যাদা, ক্ষমতা চলে গেলে এদের পিছনে একজন চৌকিদারও থাকে না। এরপরে কি করে? তাদেরকে তাদের কৃতকর্মের ফলস্বরূপ হাতে হ্যান্ডকাপ লাগিয়ে পিঠমোড়া দিয়ে বেঁধে কারাগারে নিক্ষেপ করে। কেন এটি হয়? এত সম্মানিত লোককে অসম্মান করে কেন? এখন সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে মানে স্পষ্ট হতে চলেছে, এবং সব কিছু মিলিয়ে দেখছি যে আসলে বাস্তবতা এটাই যে এরা ক্ষমতায় থেকে যা কিছু করে তার ফলস্বরূপই তাদের ওইটাই প্রাপ্য হয়, বরঞ্চ আরও জঘন্য প্রাপ্তি তাদের জন্য থাকে, কিন্তু সেটি দেওয়া হয় না। দেখেন, একজন রাজনীতিবিদ, মন্ত্রী, সে মানুষ হত্যা করে, সে দেশের অর্থ সম্পদ লুটপাট করে, মানি লন্ডারিং করে, বিভিন্ন অবৈধ কর্ম করে সে কোটি কোটি টাকার মালিক হয়। এমন সব অপরাধ করে যার তাকে কারাগারে যখন নেওয়া হয় তখন তাকে ডিভিশন দেওয়া হয়, রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাকে ডিভিশন দেওয়া হয়, অর্থাৎ তার জন্য ভালো ব্যবস্থা করা হয়। অথচ একজন সাধারণ মানুষ চুরি করে বা একবারে নগণ্য অপরাধ, একজন ধরেন কৃষক 5-10 হাজার টাকা নিয়ে দিতে পারলো না, তাকে কোমরে দড়ি বেঁধে কারাগারে নিয়ে কোথায় রাখে? ওই যে সেই ইলিশ ফাইল, কারাগারের মধ্যে ইলিশ ফাইলের মধ্যে রাখে। আর এদের রাখে কোথায়? যাই হোক, এজন্য বললাম যে এদের প্রাপ্তিটা আরও জঘন্য হওয়া উচিত, কিন্তু সেটি হয় না। যেটি শেয়ার করব আপনাদের সাথে মূলত সেটি হলো, যে কোনো পরিস্থিতিতে দেশবাসীর পাশে থাকবেন শেখ হাসিনা। কে পাশে থাকবেন? শেখ হাসিনা। যে কোনো পরিস্থিতিতে, মনে হচ্ছে যেন এই লাইনটা হাজার হাজার বার পড়ি, যে কোনো পরিস্থিতিতে দেশবাসীর পাশে থাকবেন শেখ হাসিনা। কোন শেখ হাসিনা? এই তো বিগত 2 মাস হয়েছে, 2 মাস আগে যাকে এদেশের মানুষ যাকে তাড়িয়ে দিয়েছে, অথবা তিনি এদেশের মানুষের ভয়ে পালিয়ে চলে গেছেন, তিনি থাকবেন এই দেশের মানুষের পাশে। যে কোনো পরিস্থিতিতে দেশবাসীর পাশে থাকবে শেখ হাসিনা। বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, এই বলে অনেক কিছু বলেছে। যাই হোক, সেদিকে যাব না। বাস্তবতা হলো তিনি কিন্তু এই দেশবাসীর পাশেই আছেন, প্রকৃতপক্ষে দেশবাসীর পাশেই আছেন। আপনারা ইতিপূর্বে শুনেছেন যে তার একটি ফোন কল যে ভাইরাল হয়েছিল, সেখানে তিনি বলেছেন তিনি কিন্তু বর্ডারের খুব কাছে আছেন এবং যে কোনো সময় চট করে ঢুকে পড়বেন। অতএব তিনি কিন্তু দেশবাসীর পাশেই আছেন।